একটি গ্রামে রবি ও শ্যাম নামে দুই ঘনিষ্ঠ বন্ধু বাস করত। তারা সব সময় একসাথে ঘুরত, খেলত এবং একে অপরকে সাহায্য করত। একদিন তারা পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে যাওয়ার জন্য তাদের একটি ঘন জঙ্গল পার হতে হবে। রবি বলল, শ্যাম, আমরা একসাথে থাকব, কোনো বিপদ এলে আমরা একে অপরকে সাহায্য করব। শ্যাম আত্মবিশ্বাসের সাথে বলল, অবশ্যই বন্ধু, আমরা সত্যিকারের বন্ধু। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এই বলে তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগল। চারদিকে ছিল বড় বড় গাছ, পাখির ডাক আর হালকা বাতাস। তারা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে তারা একটি বড় ভাল্লুককে দেখতে পেল। ভাল্লুকটি তাদের দিকেই আসছিল। রুবি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বন্ধু, দেখো দেখো, একটি ভাল্লুক আমাদের দিকেই আসছে। এখন আমরা কি করব বন্ধু? শ্যাম খুব ভয় পেয়ে গেল। সে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবল। কাছেই একটি বড় গাছ ছিল। সে ছুটে গিয়ে সে গাছে উঠে পড়ল। কিন্তু রবি গাছে উঠতে জানত না। রবি অসহায় হয়ে বলল, বন্ধু, আমাকে সাহায্য করো, আমাকে একা রেখে যেও না। কিন্তু শ্যাম ভয়ে কোনো উত্তর দিল না। সে চুপ করে গাছের ওপর লুকিয়ে রইল। রবি খুব ভয় পেল। তার মাথায় তৎক্ষণাৎ একটা বুদ্ধি খেলে গেল। সে শুনেছিল যে ভাল্লুক মৃত প্রাণীকে আক্রমণ করে না। তাই সে বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মৃত মানুষের মতো পড়ে রইল। ভাল্লুকটি রবির কাছে এসে তার মুখ ও কান শুকল। কিছুক্ষণ পর ভাল্লুক ভাবল যে রবি সত্যিই মৃত, তাই সে তাকে ছেড়ে চলে গেল। ভাল্লুকটি চলে যাওয়ার পর শ্যাম গাছ থেকে নেমে এলো। সে রবিকে জিজ্ঞেস করল, বন্ধু, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলছিল? রবি শান্তভাবে উত্তর দিল, ভাল্লুকটি আমাকে বলেছে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। সত্যিকারের বন্ধু সব সময় বিপদের সময় পাশে থাকে। শ্যাম তার ভুল বুঝতে পারল। সে বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, আমি ভুল করেছি। আমি ভয়ে তোমাকে সাহায্য করতে পারিনি। সেদিন থেকে শ্যাম তার ভুল থেকে শিক্ষা নিল এবং তারা আবার সত্যিকারের বন্ধু হয়ে গেল। বিপদের সময় যে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু।